আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করলাম মুরগির মাংস। মুরগির মাংস আপনাদের কাটা দেখাইতে পারিনি, যাই হোক মুরগির মাংস হালকা ঝোল করলাম। দেখেন আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি, কিভাবে দেখেছি কি করছি, এটা দেখেন, দেখতে থাকেন। ফার্স্টে পেঁয়াজ দিছি। আমি যেভাবে রান্না করি মা খাইয়া দেয়নি, মুরগির মাংসটা ভাইজাও নেয়নি। তো ফার্স্টে পেঁয়াজ দিছি, আদা জিরা রসুন এইগুলো দিয়ে মশলাটাকে কষায় নিতেছি। তো আপনাদের সঙ্গে রান্না করি আর একটু গল্প করি। যাই হোক, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি ভালো থাকেন আমিও ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়েন বা একটা কমেন্ট করেন। খারাপ করেন ভালো করেন, একটা কমেন্ট করেন প্লিজ। আপনারা যদি এরকম করেন তাহলে আমি নতুন ভিডিওগুলো করব কিভাবে, আর আগ্রহটাই তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখলেন তো, দেখে গেছে ওই মশলাটা কষালাম। কষানোর পরে তারপরে এই মাংসটা দিয়ে দিলাম। আমি খুন্তি দিয়ে নাড়ে চেড়ে নিতেছি, খুন্তি দিয়ে নাড়ে চেড়ে নিতেছি। নাড়ে চেড়ে নিয়ে এসে আমি ঢাকুন দিয়ে ঢাকনা দিয়ে রাখবো অথবা খোলা রাখবো। যাই হোক, এটাকে পরে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য। তো কষানো হয়ে গেছে, তারপরে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি যতটুকু মানে সম্ভব, একদম কড়াইতে যেন না লাগে, যে না লাগে যায় এরকম ভাবে আমি কষায় নিতেছি। তো দেখেন আমি কিভাবে মুরগির মাংসটা কষায় নিই। এর ভিতরে কিন্তু আমার ছেলে এক পিস উঠায় আমি দিয়ে দিছি। আমার বাবু কষানো মাংসটা পছন্দ করে ওকে উঠায় আমি এক পিস দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক, আমি কিন্তু ঢাকনা খোলা রেখে মাংসটাকে কষাইতেছি। এরপরে এই যে কষানো শেষ, দিয়ে দিলাম একটু পানি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি ঢাইকে রাখবো। এখন এই পর্যাপ্ত পরিমাণ জাল দিব আর একটু করে নাড়ে নিব আর একটু করে ঢাইকে রাখবো। যাই হোক, আমার ছেলে আজকে বলতেছে, আম্মু তুমি যে মাংসটা রান্না করছো এটাতে পিঠা খাওয়ার মাংস, কিন্তু আমার কাছে চালের গুঁড়ি নাই। অবশ্য আমার ছেলেকে আমি পিঠা বানাই দিতে পারিনি, এর জন্য আমি সরি। তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে আর বলক এসে গেছে। তো আমি এখন এই হালকা মশলা দিয়ে দিব, কিন্তু ওই গিলা আর মাইটে ছিল, এটাকে আমি পরে দিয়ে দিলাম। কিন্তু গরম মশলা যেটা, এটা কিন্তু দিয়ে দিব এখন। এটা কিন্তু দিয়ে দিব এখন। হয়তো আপনাদের ভিডিওতে দেখাইতেও পারছি, এমন আছে নাও দেখাইতে পারছি, কিন্তু বলক আসলে আমি গরম মশলাটা দিয়ে দিই। তো গরম মশলার ভিতরে কিন্তু গোলমরিচ থাকে না, এলাচ দারচিনি লবঙ্গ এটা বাটাই থাকে। এই যে গরম মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে দেখেন এখন কত সুন্দর কালার হয়েছে আমার তরকারি। এইভাবে তরকারি রান্না করে খায় দেখেন, খুব ভালো লাগবে। খড়ির চুলার থেকে বেশি মজা লাগবে এইভাবে রান্না করে খাইলে। তো দেখেন তরকারির কালারটা কেমন, টকবগানো কালার, টকবক টকবক করতেছে তরকারি। তো এখন আমি কতক্ষণ যাইতেছে আর খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিতেছি, কতক্ষণ যাইতেছে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। তো এদিকে আবার চেক দিলাম যে আমার আলুটা কি সেদ্ধ হয়েছে নাকি। তো এখন দেখি না, মোটামুটি মাশাআল্লাহ সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন সেদ্ধ যেহেতু হয়ে গেছে, আমার কড়াইটা নাড়াচাড়া করে এখন আমি খাইতে বসলাম। কিন্তু যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন অনেকটা টেস্ট হয়েছে, কিন্তু টেস্ট হয়েছে। এরপরে আছে কিন্তু আমাদের বাড়িতে আমাদের লক্ষ্মী সোনারা, দেখেন আমাদের লক্ষ্মী সোনারা কেমন, ওদেরকে দেখেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।
পরে আমি একটু বাইরে গেছি। দেখেন আজকে রোদ্রের কি অবস্থা, যে রোদ্রের কি অবস্থা। আমি তো মনে করেন বারান্দায় যাওয়ার পরে, আমাদের লোকেশনারা বারান্দায় থাকে, তা আমি যাওয়ার পরে রোদ্রের কতটা তাপ সহ্য করতে পারতেছে না ওরা। পরে কি করব, বাচ্চাগুলোর একটু রুমের ভিতরে নিয়ে আসি। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়েন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।